বাড়ির সকলে গ্রামে এসেছে। কিছুদিন ধরে বেগম সাহেব আর মিসেস আয়ু ওদেরকে গ্রামে আসতে বলেছে, তবে কেউ তেমন আসার জন্য রাজি হয়নি। তবে জাঙ্কুককে রাজি করিয়ে তারপর গ্রামে পাঠিয়েছে। শুধু কায়ের সাহেব আর জাঙ্কুক আসেনি, আরিম সাহেবকে জোর করে পাঠিয়ে দিয়েছে। আজ 4 দিন যাবৎ তারা গ্রামে এসেছে। এখনো জাঙ্কুক আর কায়ের সাহেবের খবর নেই। পুকুরের পাশে এক খোলামেলা জায়গায় বসে আলাপ আলোচনা করেছে জিমিন, জিসো, ইউনো আর তে। সঙ্গে জেহেবো রয়েছে, কিন্তু সে কোনো কথা বলছে না, আবার কারোর কথাও শুনছে না। তের ফোনে কার্টুন দেখতে ব্যস্ত সে। আচ্ছা জিমিন আপু, জাঙ্কুক ভাই আসবে না? সবাইকে তো উনি জোর করে পাঠিয়েছেন, এখন উনি আসবেন না? জিসোর কথায় জিমিন চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তে আর ইউনো উত্তর জানার জন্য খুব আগ্রহ দৃষ্টিতে তাকায়, কিন্তু জিমিনের উত্তর দেওয়ার তো কোনো খবর নেই। অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে। জিসো হালকা হাতে ঝাঁকুনি দিল জিমিনের হাতে। চমকে সে তিনজনের দিকে তাকায়। কি হয়েছে তোদের? এভাবে সবাই আমার দিকে তাকিয়ে আছিস কেন? আর জিসো, হাতে ধাক্কা দিচ্ছিলি কেন? কি হয়েছে? আপু, জিসো বলেছিল জাঙ্কুক ভাইয়া আসবে কিনা, এতটুকুই বলেছে। ও, কিন্তু তে তুই জানিস না ভাইয়ের সাথে কি তোর কথা হয়নি? ভাবে জায়গা খেয়ে যাইতে। পাশ ফিরে ইউনোর দিকে তাকায়। সে খুব মনোযোগ সহকারে তাকিয়ে আছে। সেদিন বকা দেওয়ার পর থেকেই তের আর জাঙ্কুকের সাথে কথা হয়নি, কারণ জাঙ্কুক তার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। রাত সকালে বাসা থেকে বের হলে অনেক রাতে বাড়ি ফিরত, তখন সবাই ঘুমিয়ে পড়তো। সারাদিন জাঙ্কুকের কোনো খোঁজ খবর পাওয়া যেত না, এত পরিমাণ ব্যস্ত ছিল কাজ নিয়ে। তাই তে আর জাঙ্কুকের সাথে তেমন কথা হয়নি। কিন্তু না ভেবেই তে বলে, না আপু, ওনার সাথে আমার কোনো কথা হয়নি কয়েকদিন। হ্যাঁ বলেছে আসবে, তবে কবে তা বলেনি। মায়ের কাছ থেকে শুনেছি ভাইয়ের এখন কাজের অনেক চাপ, জানি না কবে আসবে। তে আর কিছু বললো না। তার চিন্তা কিছুটা হলেও কমেছে এখন, কারণ কয়েকদিন জাঙ্কুক কোনো কথা বলেনি তার সাথে। জাঙ্কুক কেমন আছে, কি কারণে যোগাযোগ করছে না, এগুলো কিছুই জানতো না সে। পুকুরের পাশে আরো কিছুক্ষণ বসে তারা 4 জন মিলে কথা বলে। আজকে জিসো যথেষ্ট চুপ আছে, কিন্তু ইউনো চুপ নেই। সে তার মতো কথা বলছে। আসলে 2 ভাই বোন অনেক কথা বলে। হঠাৎ বাড়িতে হই হুল্লোড়ের আওয়াজ শোনা যাচ্ছে, বিশেষ করে বেগম সাহেবের খুব জোরে জোরে কথা বলছেন। যেহেতু একতলা বাড়ি আর রুমগুলো পাশাপাশি, তাই আওয়াজ খুব ভালোভাবে শোনা যাচ্ছে। দুপুরে খাবারের পর তে ঘুমিয়ে পড়ে। এরকম হই হুল্লোড় শুনে তাড়াতাড়ি উঠে পড়ে সে। মাথা ধরে গিয়েছে একদম। এভাবে হঠাৎ চিৎকার হওয়ার ফলে ঘুম ভেঙেছে, তাই মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। জিসু দৌড়ে আসে তে কাছে। কোনো দিক বিচার না করেই বলে, জাঙ্কুক ভাই এসেছে, এই জন্য দাদা ভাই এত চিৎকার চেঁচামেচি শুরু করেছে। সাথে আমার বাবাও এসেছে। চল নিচে যাবি? আমার টেনে তোল, মাথা ধরেছে ভীষণ, শক্তি পাচ্ছি না। জিসু হাত বাড়িয়ে দেয়। তাই জিসুর সাহায্যেই উঠে দাঁড়ায়, কোনো মতে নিচে আসে। জাঙ্কুককে পেয়ে বেগম সাহেবের খুশিতে আত্মহারা। বাসায় এসেছে কখন, কিন্তু এখনো তাকে রুমে যেতে দিচ্ছে না। তাই তাড়াতাড়ি ইয়নজুনের পাশে এসে দাঁড়ায়। তার সাথে জিসো এসেছে। এত সময় ধরে জাঙ্কুকের চক্ষু জোড়া শুধু তার প্রেয়সীকে খুঁজে যাচ্ছিল। কতগুলো দিন কথা হয়নি, আবার 4 দিন পর্যন্ত দেখাও হয়নি। কাজের চাপ এত বেশি থাকার কারণে একবারও যোগাযোগ করার সুযোগও পায়নি। অবশেষে এত অপেক্ষার পর প্রেয়সীর স্নিগ্ধতায় ভরা মুখখানা দেখতে পেল। একবার তাকে দৃষ্টি সরিয়ে নেয় জাঙ্কুক। দাদু ভাই যাও, হাত মুখ ধুয়ে এসো, কত দূর পথ এসেছো, অনেক কথা বলে ফেলেছি, তুমি এবার রুমে যাও। জাঙ্কুক চারপাশে একবার তাকিয়ে রুমে চলে যায়। প্রায় 5 ঘন্টার মতো জার্নি করেছে, একটু বিশ্রাম প্রয়োজন। সে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাঙ্কুকের মা এই ফাঁকে খাবার নিয়ে যায় জাঙ্কুকের জন্য। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক ফোন নিয়ে বসেছে কোনো একটা লোকেশন খোঁজার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুব বড় সমস্যা হয়ে গিয়েছে। তার ক্ষতি করার জন্য তার অগোচরে খুব বড় গেম খেলছে। তাকে খোঁজার জন্য চেষ্টা করছে জাঙ্কুক। এক পর্যায়ে ফোন রেখে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে কিছু সময়ের জন্য। বাড়ির উঠোন জুড়ে সবাই আড্ডা দিচ্ছে, সবার হাতে চায়ের কাপ। আশপাশ থেকে মাঝে মধ্যে খুব জোরে জোরে বাতাস বইছে, তাই তারা ঠিক করেছে উঠোনে সবাই আড্ডা দিবে। প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুক ওঠে। বাড়ির সামনে উঠান থেকে কথাবার্তার আওয়াজ আসছে। জাঙ্কুক একবার চারপাশের দিকে তাকিয়ে বের হয়, সবার সাথে আড্ডায় যোগ দেয়।
ওদের পাশে চেয়ারে এসে বসে, কিন্তু হকচকিয়ে গেল। পাশ ফিরে জাঙ্কুকের দিকে তাকায়, পকেট থেকে ফোন বের করে সেটা দেখা শুরু করে। ইয়ঞ্জন কিছুক্ষণ পরে সে জাঙ্কুককে চায়ের কাপ দিয়ে যায়। বাড়ির সকলে মিলে গল্পে মেতে ওঠে। এর মাঝে জাঙ্কুকের দাদু বকুম বলে ওঠে, দাদু ভাই বিয়েটা এবার করেই ফেলো। সামনে আরেম বসেছিল। তার বাবা যে এমন কোনো কথা বলতে পারে সেটা আরামের জানা ছিল না, কারণ আরামের সামনে এমন কোনো কথা বকুম কখনোই বলেনি। তবে জাঙ্কুক স্বাভাবিক স্বরে বলে, অপেক্ষার ফল মিঠা হয় দাদু, তাই আপাতত অপেক্ষা করছি, নিশ্চয়ই ভালো কিছু হবে। জিমিন মুখে ওড়না চেপে ধরে আছে, সে তার হাসি কোনো মতে আটকে রেখেছে। হ্যাঁ, তোমাকে বোঝাতে কি আমার চুল সাদা হয়ে গিয়েছে দাদু ভাই। যা বুঝলাম, এতদিনে এমপি সাহেব এক কথার মানুষ। তবে তোমার বিয়ে আগ পর্যন্ত কি বেঁচে থাকবো দাদু ভাই? বলতে বলতেই সে উঠে চলে যায়। বাসার সবাই উঠে চলে যায়। সেখানে বসেছিল জিসো, ইয়োনো আর জিমি, আর বড় বলতে জাঙ্কুক বসেছিল। সেখানে শুনশান নীরবতা কাজ করছে, কেউ কোনো কথা বলছে না। তোমরা যে সবাই এভাবে আছো, কোনো কথাবার্তা কিছু নেই কেন? তোমাদের তো এভাবে চুপ থাকার কথা না। কথা বলবো কিভাবে? মনে হচ্ছে সামনে বসে থাকা ছেলেটা আমার ভাই নয়, এক অন্য গ্রহের প্রাণী, যার সামনে কোনো কথাই বলা যায় না। দুর্ভাগ্যবশত জাঙ্কুক কথাটি শুনে ফেলে, ঘাড় বাঁকিয়ে জিমির দিকে তাকাই। কথা বল তোরা, আমি কিছু বলবো না, তবে এমন ভাবে বলবি যাতে আমার ডিস্টার্ব না হয়। অবশ্যই জাঙ্কুক অনুমতি দিল। তারা সবাই তো বকবক করেই যাচ্ছে, আর জাঙ্কুক ফোন হাতে নিয়ে কাজ করছে। মেয়েরা বকবক করলেও ইয়োনো কথা বলে না, সে তার ভাইকে খুব ভালো মতোই চেনে। তিনজন তো উচ্চস্বরে কথা বলতে শুরু করেছে। হাসির শব্দ তো আছেই। প্রায় 1 ঘন্টার মতো জাঙ্কুক সহ্য করেছে। হাসির আওয়াজে বারবার জাঙ্কুকের কাজে ব্যাঘাত ঘটেছে। ইয়োনো তো মুসকি মুসকি হাসছে। এক সময়ে জাঙ্কুকের সহ্য করতে না পেরে উচ্চস্বরে বলে ওঠে, তোদের কথা বলতে বলেছি, এত জোরে জোরে হাসতে বলেছি আমি? ব্যাস, ক্ষণিকের মধ্যেই চুপ হয়ে যায় সবাই। আমার কাছে ব্যাঘাত না ঘটালে আমি কখনোই তোমাদের কিছু বলতাম না। এখন উঠো সবাই, গ্রামের রাস্তায় একটু হাঁটতে যাব। খুশি হয়ে যায় সবাই জাঙ্কুকের কথা শুনে। ঠান্ডা বাতাস বইছে চারপাশে, আর এইতে হাঁটতে ভীষণ ভালো লাগবে। জাঙ্কুক সোজা হাঁটা শুরু করে। তার পেছন পেছন জিমিন, ইয়োনো, আর জিসো আর জিমিন হাঁটছে আর কথা বলছে। একসময় জাঙ্কুক আস্তে হাঁটা শুরু করে, ক্রমশ পিছনের দিকে যায়। সবার সাথে তাল মিলিয়ে হাঁটছে। কথা থেকে আশেপাশে তাকানোর মতো খেয়াল নেই। জিমিন, ইয়োনো আর জিসো সামনের দিকে এগিয়ে গেলেই আচমকা হাত জাঙ্কুক টেনে ধরে। আচমকা ঠান্ডা হাতে কেউ স্পর্শ করাতেই বেশ ভয় পেয়ে যায়। এক হাত মাথায় রেখে জাঙ্কুক বলে, আরে প্রেয়সী, আমি। ভয় পেলে কেন? জাঙ্কুকের কথায় শান্ত হয়। চোখ খুলে জাঙ্কুককে দেখে ভয় কিছুটা কমে। সঙ্গে সঙ্গে হাত ছোটানোর চেষ্টা করে। জাঙ্কুক ছাড়ল না, বরং আরো শক্ত করে হাত মুঠোয় পড়ে দাঁড়িয়ে আছে। হাত ছোটানোর চেষ্টা করো না, আমি ছাড়বো না, আরো শক্ত করে ধরবো। পরে ব্যথা তুমিই পাবে। কিন্তু অনেক ওদের সাথে হেঁটেছো, এবার আমার সাথে হাঁটো। ওরা দেখলে কি ভাববে? আশ্চর্য, হাত ছাড়ুন। কিছু ভাববে না, সে সুযোগ দিব না। তোমার সুবিধার জন্যই ওরা দেখার আগে হাত ছেড়ে দিব। সমস্যা নেই, চলো এখন। তাই সামনে তাকিয়ে দেখে ওরা অনেকখানি দূরে হেঁটে গিয়েছে। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে হাত ধরে হাঁটা শুরু করে। তুমি রাগ করে আছো তাই না? কেন মনে হলো এমন আপনার? ওই যে এতদিন খোঁজ নেইনি, সেজন্য বললাম আর কি। আমি তো খোঁজ খবর না নিলে আবার কান্নাকাটি শুরু করো তুমি। তা এবার কি কেঁদেছো? কোথায় কেঁদেছো? সবার সামনে নাকি ওয়াশরুমে? থাম খেয়ে যাইতে মাছ তুলে জাঙ্কুকের দিকে তাকাই। বাজে কথা বলবেন না, আমি মোটেও কাঁদিনি। বড়মা বলেছে আপনি কাজে ব্যস্ত আছেন। নিঃশব্দে হাসি জাঙ্কুক। ও, এজন্য কাঁদুনি, বুঝেছি। মন খারাপ প্রেয়সী? কথা বলে না, চুপ করে থাকে। আসলে আমার বকা দেওয়ার মাঝেও ভালোবাসা আছে, কিন্তু সেটা প্রেয়সী বুঝতে পারে না। জাঙ্কুকের কথা শুনে ফিক করে হেসে দেয়। তবে জাঙ্কুক ঠিকই তা উপলব্ধি করতে পেরেছে। এমন অবস্থায় জাঙ্কুকের ফোনে কল আসে। ফোনের নাম্বার দেখেই জাঙ্কুক আগে দিকে তাকায়। কিছু একটা ভেবে বলে, তুমি ওদের কাছে যাও, আমার কল এসেছে, ভয় পেও না, আমি তাকিয়ে আছি। তুমি ওদের কাছে যাওয়ার পরই কল রিসিভ করবো। কিছু না ভেবে দ্রুত পায়ে হেঁটে ওদের সাথে চলে যায়। তারা একবারের জন্য জিজ্ঞেস করেনি যে কোথায় ছিল এতক্ষণ।
একপাশে দাঁড়ায় চারজন। একটু দূরেই জাঙ্কুক কথা বলছে, তাই সেদিকটাই চেয়ে আছে। একসময় সিমিন পাঠায় জাঙ্কুকের কাছে থেকে, যে কখন বাসায় যাবে জিজ্ঞেস করার জন্য। তে গুটিসুটি পায়ে জাঙ্কুকের কাছে দাঁড়ায়, কিন্তু জাঙ্কুক থেকে দেখতে পায়নি। জাঙ্কুক তখন ফোন কলে বলছিল ওকে খুঁজে পাওয়ার পর পরে ইচ্ছা মতো পেটাবে, যাতে হাত পায়ের প্রতিটি হাড় ভেঙে যায়, তারপর আমি নিজ হাতেই তাকে মেরে ফেলবো। কথাটি শুনে থরথর করে কেঁপে ওঠে তে। জাঙ্কুক মানুষ মারবে বিশ্বাস হচ্ছে না তার। শরীরের প্রতিটা অঙ্গ কেঁপে কেঁপে উঠছে, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। জাঙ্কুক কিছু একটা শব্দ শুনে চমকে পেছনে ফিরে তাকায়, তেকে দেখে অবাক হয়ে যায়। তাড়াতাড়ি করে কল কেটে তেকে বলে ওঠে, তে শোনো, আপনি মানুষ খুন করেন এমপি সাহেব?